আইইএলটিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্র পুলিশের জালে ধরা। ডাকসু নির্বাচনে জুলিয়াস সিজারের রিট খারিজ, প্রার্থিতা ফিরে পাচ্ছেন না। স্থায়ীভাবে ভিসা বাতিল হওয়া নিয়ে সতর্ক করল মার্কিন দূতাবাস। নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী, বলেছে সেনা সদর। সারা দেশে ৩৩,০০০ মণ্ডপে দুর্গাপূজা, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক। কাদের সিদ্দিকীর বাসভবনে হামলার ঘটনায় অভিযোগটি মামলা নয়, জিডি হিসাবে রেকর্ড। রাষ্ট্রীয় সম্মাননা পেলেন সাবিনা ইয়াসমিন, উপহার দিলেন মনে রাখার মতো এক সন্ধ্যা। বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস। নেপালে জেনজির বিক্ষোভে ভয়াবহ সহিংসতা, নিহত বেড়ে ১৭। উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয় পুনরুদ্ধার করল জার্মানি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আইইএলটিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার পুলিশ মোহাম্মদ মামুন খান ও তার সহযোগী পান্না পুনম হালদার ওরফে কেয়াকে আটক করে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা একটি সুপরিকল্পিত চক্রের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ফাঁস হওয়া আইএলটিএস পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করতেন। ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থী মোহাম্মদ জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা পুনর্বহালের রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিশ্বজিৎ দেবনাথ শুনানি শেষে এই আদেশ দেন। মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্র অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হওয়ার তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার ৮ সেপ্টেম্বর ঢাকার মার্কিন দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে ভিসা সংক্রান্ত এক পোস্টে একথা জানিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি সেনাবাহিনী। শীঘ্রই ইসির নির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছে সেনা সদর। সারা দেশে ৩৩,০০০ মণ্ডপে শুরু হচ্ছে দুর্গাপূজা, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। পূজা উদযাপনে বিশেষ সতর্কতা অবলম্বন করে ভিড় নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে সন্ধ্যা ৭টার আগেই বিসর্জনের ব্যবস্থা রাখা হয়েছে। এতে উৎসবকে নিরাপদ ও নিয়মমাফিকভাবে সম্পন্ন করা যাবে। স্থানীয় প্রশাসন এবং পুলিশ জনগণের নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের কাজ করবে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের টাঙ্গাইলের বাসায় হামলা ভাঙচুরের ঘটনায় করা অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আজ সোমবার দুপুরে জিডির বিষয়টি নিশ্চিত করেছে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় রবিবার সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হয়েছে। পাশাপাশি অনুষ্ঠিত হয় শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠান। আগামী ২৪ ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ারও আশঙ্কা রয়েছে। এ সময় তাপমাত্রা কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে নেপালে। সোমবার সকালের দিকে দেশটির হাজার হাজার ছাত্র জনতার এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছে আরও শত শত বিক্ষোভকারী। জার্মানিকে ঘরের মাঠে অপেক্ষা করতে হলো শেষ মুহূর্ত পর্যন্ত। তবে শেষ পর্যন্ত প্রথম জয়ে স্বস্তি মিলেছে তাদের। কোলনে যেন দীর্ঘশ্বাসে রাত কাটল জার্মানদের। আগের ম্যাচে হারের পর সমালোচনার মুখে ছিল তারা। অবশেষে উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে প্রথম পয়েন্ট পেল জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।